আজকের এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে 8 দাগের প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে 1 আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 আছে, একটি পরিবেশ বান্ধব যানবাহন হলো, এটা হবে সাইকেল। এরপর 1-এ 2 আছে, প্রথম কাগজ তৈরি হয়, এটা হবে চীনে। এরপরে 1-এ 3 আছে, তুবড়ি বানাতে লাগে, এটা হবে কাঠ কয়লা। এরপর 1-এ 4 আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা হবে 8 মিনিট। এরপর 1-এ 5 আছে, চন্দ্রগ্রহণ হয়, এটা হবে পূর্ণিমা তিথিতে। এরপরে 1-এ 6 পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে, এটা হবে রানীগঞ্জে। এরপরে 1-এ 7 আছে, বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো, এটা হবে 15ই জুন। এরপরে 1-এ 8 আয়লা ঝড় হয়েছিল, এটা হবে 2009 খ্রিস্টাব্দে। এরপরে 1-এ 9 পানসি হলো, এটা হবে ছোট পালসহ নৌকা। এরপরে 1-এ 10 আছে, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, এটা হবে জলঢাকা নদীর ওপর। এরপরে 2-এ আছে, শূন্যস্থান পূরণ করো। 2-এ 1 আছে, তালপাতায় লেখা বইগুলিকে এটা হবে পুঁথি বলে। এরপর 2-এ আছে, 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ করা শিশুদের অধিকার। এরপরে 2-এ 3 যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। এরপরে 2-এ 4 আছে, ট্রাম তবে বিদ্যুৎ শক্তিতে চলে তাই বায়ু দূষণ কম হয়। এরপরে 2-এ 5 হুইয়া পাখির পালক, এর জন্যই মানুষ তাকে মেরে ধ্বংস করে দিয়েছে। এরপরে 3-এ আছে, সত্য বা মিথ্যা লেখো। 3-এ 1 আছে, গ্যালিলিও গ্যালিলি প্রথম রেডিও তৈরি করেন, এটা মিথ্যা হবে। এরপর 3-এ 2 আছে, চাপ ও চিলনি দুটি গাছের নাম, এটা সত্য হবে। এরপর 3-এ 3 আছে, ছোট গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটা মিথ্যা হবে। এরপরে 3-এ 4 আছে, 1 অক্টোবর বিশ্ববয়স্ক দিবস হিসেবে পালিত হয়, এটা সত্য হবে। এরপর 3-এ 5 আছে, সুমিকার লেভি ধূমকেতুটি শুক্র গ্রহের ওপর আছড়ে পড়েছিল, এটা মিথ্যা হবে। এরপরে 4-এ আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। 4-এ 1 আছে, এটা হবে প্রক্সিমা সেন্টাউরি হবে বেমানান শব্দ, এর কারণ হলো বুধ, শুক্র, পৃথিবী এগুলি সবগুলি গ্রহ। এরপরে 4-এ 2 আছে, পানসি হলো, এটা হবে পালতোলা নৌকা, আর হাল, পাল, দাঁড় এগুলো হচ্ছে এই যে নৌকার একটা অংশ। এরপরে 4-এ 3 আছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা, এর মধ্যে কয়লাটা হবে, এর কারণ হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো সবই পেট্রোলিয়াম, আর কয়লা হচ্ছে কয়লা। এরপরে 4-এ 4 আছে, সৌরশক্তি, জলবিদ্যুৎ, জৈব গ্যাস, বায়ু শক্তি, এর মধ্যে এটা হবে জৈব গ্যাস। এরপরে 4-এ 5 আছে, কাক, চড়ুই, হুইয়া, বক, এটা হবে হুইয়া। এরপরে 5-এ আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 5-এ 1 আছে, মেয়েদের কত বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয়, এর উত্তরটি হবে মেয়েদের 18 বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয়। এরপরে 5-এ 2 আছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। এরপর 5-এ 3 আছে, জেলিসিসিতে ভারত সরকারের কোন ছাপ থাকে, এর উত্তরটি হবে জেলিসিসিতে ভারত সরকারের এফপিও ছাপ থাকে। এরপরে 5-এ 4 আছে, হরপাবান কি, এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমি অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। এরপরে 5-এ 5 আছে, দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো, এর উত্তরটি হবে দুটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি ও বায়ুশক্তি। এরপরে 6-এ আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ পাশাপাশি সাজিয়ে লেখো। বাম স্তম্ভে 6-এ 1 আছে, মাজার, এটা হবে কবরস্থান। এরপর 6-এ 2 আছে, জেব্রা ক্রসিং, এটা হবে হেঁটে রাস্তা পার। এরপরে 6-এ 3 আছে, সালফারের অক্সাইড, এটা হবে অ্যাসিড বৃষ্টি। এরপর 6-এ 4 আছে, জেনারেটর, এটা হবে ডিজেলের শক্তি। এরপরে 6-এ 5 আছে, সুনামি, এটা হবে সমুদ্রের নিচে ভূমিকম্প।
এরপরে 7 দাগে আছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 7 দাগের 1 আছে বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে 4টির নাম লেখো। এর উত্তরটি হলো বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে 4টির নাম হলো ফল, ফুল, মধু, কাঠ, ওষুধ। এরপরে 7 দাগে 2 আছে সূর্যগ্রহণ কয় প্রকার ও কে কে। এর উত্তরটি হলো সূর্যগ্রহণ 3 ধরনের, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। এরপরে 7 দাগে 3 আছে শিশুদের 2টি অধিকারের উল্লেখ করো। এর উত্তরটি হলো এখানে তোমাদের মোট 7টি পয়েন্ট আছে, তোমরা এগুলি থেকে যে কোনো 2টি পয়েন্ট বলে দেবে। আমিও এখানে বলে দিচ্ছি, যেমন 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। এরপরে 7 দাগে 4 আছে জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়। এর উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এরপরে 7 দাগে পাওয়া যাচ্ছে খনি অঞ্চলে ধস প্রতিরোধের 2টি উপায় লেখো। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব, এখানে কয়লা খনি অঞ্চল আছে এটি গিয়ে খনি অঞ্চল করে দেব, অর্থাৎ 1 লিখবে খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত না ফেলে রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এরপরে 7 থেকে 6 আছে নিরাপদে পথ চলার 2টি নিয়ম লেখো। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব, 1 হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হব, 2 হচ্ছে রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটবো। এছাড়াও বলতে পারো যেমন ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব, এগুলিও বলতে পারো। তোমরা এগুলি থেকে যে কোনো মোট 2টি বলে দেবে। এরপরে 8 দাগে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 দাগের 1 আছে চিত্রসহ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে 4টি বাক্য লেখো। এর উত্তরটি হলো সূর্যগ্রহণ কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। এরপরে তোমরা এভাবে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে দেবে এবং এর নানান অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে। এরপর যেটা আছে চন্দ্রগ্রহণ, কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। তোমরা চন্দ্রগ্রহণে এই চিত্রটা অঙ্কন করে দেবে। এরপরে 8 দাগে 2 আছে চিত্রসহ জলচক্রের বর্ণনা দাও। এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। এর পাশে জলচক্রের চিত্রটা অঙ্কন করে দেওয়া আছে, তোমরা এইভাবে জলচক্রের চিত্রটা অঙ্কন করে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 8 নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে।
পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।